হ্যালো এভরিওয়ান, আমি মোনালিসা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ব্লগে আমি আপনাদেরকে শেয়ার করব আমেরিকাতে রথযাত্রা কিভাবে সেলিব্রেট করা হয়। তাই তো সকাল সকাল একদম রেডি হয়ে চলে এসেছি আমেরিকাতে কিভাবে রথযাত্রা সেলিব্রেট করা হয় সেটা দেখার জন্য। আর এদিকে দেখুন আমার ছেলে জিয়াংশু বেশ খুশি, ওর বন্ধুদের পেয়ে গেছে। কারণ আমি একটু টেনশনেই ছিলাম, যেহেতু ওকে আজকে আমি একা এখানে নিয়ে এসেছি। ওর বাবা আসার কথা আছে, বাট জানি না কখন এসে পৌঁছাবে। আর আজকে দেখছি সকাল থেকে বেশ গরম, কারণ আমেরিকাতে এখন ভালো মতো গরম পড়ে গেছে। আর আপনারা হয়তো ভাবছেন যে রথের মেলাতে এত লোক কম কেন, কারণ আমরাও জাস্ট খানিকক্ষণ এসে এখানে পৌঁছেছি। আর এসে শুনলাম এখানে পাশে একটা লেক আছে, তার চারিপাশে পরিক্রমা করার জন্য এরা নাকি অনেক সকাল সকাল বেরিয়ে গেছে। আর এদিকে দেখুন আমাদের ইন্ডিয়ার পতাকার সাথে সাথে আমেরিকার পতাকাও রেসপেক্ট করা হয়েছে। ভীষণ ভালো লাগছে এই দৃশ্যটা দেখতে। আর এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এরাও চলে এসেছে পরিক্রমা করে। এদিকে আমার ছেলে জিয়াংশ টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। জানি না কতক্ষণ ঘুমোতে পারবে, কারণ চারিপাশ থেকে এখন প্রচুর আওয়াজ আসছে। আজকের মেলাতে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে, সেই কারণে এদেরকে কৃষ্ণ রাধা সাজানো হচ্ছে। চলুন এবার আমি আপনাদেরকে একটু ঠাকুরের দর্শন করে নিয়ে আসি। আজকে আমার ছোটোবেলার অনেক অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় যখন দাদুর হাত ধরে রথের মেলাতে যেতাম, রথের মেলাতে গিয়ে সবার প্রথমে যেটা আমাদের চাই সেটা হচ্ছে জিলেপি আর পাঁপড় ভাজা। আজ যখন আমি বিদেশের মাটিতে দাঁড়িয়ে আছি আর রথের মেলাতে এসেছি, একটু হলেও আমার ছোটোবেলার সেই মেমোরিজগুলোকে একদম নাড়িয়ে দিয়েছে। চলুন এবার আমি আপনাদেরকে দেখাবো আজকে কি ধরনের স্টল বসেছে খাবারের। এই যে স্টলটা যে দেখতে পাচ্ছেন, এখানে দেখছি অনেক বিদেশিরা মেহেন্দি পড়ছে, কারণ এখানে ফেস পেন্টিং আর মেহেন্দির স্টল বসেছে এখানে, যেটা আমাদের ইন্ডিয়াতে খুব ফেমাস। আর এরপর দেখুন দূর থেকে দেখা যাচ্ছে এরকম অনেক ছোটো স্টল বসেছে। তো এই সাইড থেকে আমি শুরু করছি। তো সবার প্রথমে এই স্টলটাতে কিছু ইন্ডিয়ান স্ন্যাক্স বিক্রি হচ্ছে। তারপরে স্টলটাতে দেখুন মন্ত্র যোগার, এখানে কিছু বইও বিক্রি হচ্ছে, অনেক সেলও হচ্ছে এই দোকান থেকে। তারপরে নেক্সট যে দোকানটা আছে সেটা একটা বাঙালির, এখানে অনেক ধরনের ভ্যারাইটিস টাইপের মিষ্টি আপনি এখানে পেয়ে যাবেন। আর এই স্টলটাতে দেখুন এবার আপনারা মেডিটেশনের বই বিক্রি হচ্ছে, অনেক সেলও হচ্ছে দেখছি। আর আপনারা দেখুন একটা জিনিস, যে প্রত্যেকটা স্টলে প্রচণ্ড ভিড়, যেহেতু এখন দুপুর 2টোর মতো বেজে গেছে, রোদের তাপও খুব কড়া, সেজন্য অনেকে এখন এসে পৌঁছায় নাই, কিন্তু যত লোক এসেছে সেটাও কম না। আর এখানে দেখুন আমাদের সব থেকে ফেমাস ফুচকা, সেটাও আছে এখানে। আমার তো লোভ সামলাতে পারেনি, তাই আমি অলরেডি 4-5টা ফুচকা এখানে এসে খেয়েও ফেলেছি। আর এবার আমি আপনাদেরকে এই স্টলটাতে নিয়ে যাব, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। গোপালের সুন্দর কিউট জামা বিক্রি হচ্ছে, কিন্তু অসম্ভব দাম এক একটা জামার। কোনোটা $20, $30, $40, মানে আপনি ধরুন সে 1500 টাকা থেকে শুরু করে 2500, 3000 টাকা দামেরও জামা আছে। বেশ ভালো লাগছে, কিন্তু আমার তেমন আর এখান থেকে কিছু নেওয়ার ছিল না। আজকের এই রথযাত্রা মেলার সবথেকে মূল আকর্ষণীয় হলো সবাইকে ফ্রিতে অন্নপ্রসাদ খাওয়ানো হবে। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ফ্রিতে অন্নপ্রসাদ খাবো, সেটা ভাবাই যায় না। আর সেটা আমার সাথে অনেক দিন পরে হচ্ছে, সেই জন্য আমি আরও খুব হ্যাপি। আর এখানে তারই প্রস্তুতি চলছে। আর আজকে যেহেতু খুব গরম, তার সাথে চলছে ঠান্ডা লেমনের বানানোর প্রস্তুতি। আর এই সাইডে আছে মোহনা, যেটা সমুদ্রের সাথে গিয়ে মিলিত হয়েছে। অসম্ভব সুন্দর এই হারবারটা, আপনাদেরকে একদিন অবশ্যই নিয়ে যাবো এই হারবারে ঘোরাতে।
চলুন, এতক্ষণ তো আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে কি কি ধরনের ইন্ডিয়ান খাবার পাওয়া যাচ্ছে। এবার আমি আপনাদেরকে দেখাবো এখানে কি কি ধরনের ইন্ডিয়ান পোশাক পাওয়া যাচ্ছে। What is this? Oh, খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা কাপড় কসমেটিক সব ধরনেরই দোকান বসেছে এখানে। বাট যেটা আমার চোখে পড়েনি সেটা হলো সেই ছোটোবেলার জিলেপি আর গরম গরম পাঁপড় ভাজা, যেটা ছাড়া রথের মেলা অসম্পূর্ণ। আর আরেকটা কথা, আপনারা হয়তো ভাবছেন যে রথের মেলার এখনও তো একদিন বাকি, তো তার আগেই রথের মেলা হয়ে গেছে। আসলে একদিন না, এই মেলাটা আরও 10 দিন আগে হয়েছিল, বাট আমি এডিট করে উঠতে পারিনি। আসলে যেটা হয়, আমাদের ইন্ডিয়ানদের যে ফেস্টিভ্যালগুলো হয় সেই কারণে এখানে কিন্তু আমরা ছুটি পাই না। সেই জন্য আগেই সময় থাকতে থাকতেই সমস্ত ফেস্টিভ্যালগুলোকে আমরা সেলিব্রেট করে নিই। চলুন এবার আমার সাথে আপনাদেরকেও জগন্নাথ, সুভদ্রা আর বলরামের দর্শন করে নিয়ে আসি। তো দুপুর গড়িয়ে এখন বাজে বিকেল 4টে, আর এখানে অলরেডি প্রসাদ বিতরণ করা শুরু হয়ে গেছে। তো আমি এখন প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি, আর জিয়াংশের পাপাও চলে এসেছে। তো জিয়াংশ এখন ওর পাপার কাছে আছে, আর আমি এখান থেকে প্রসাদ নিয়ে তারপর আমরা একটা স্পটে গিয়ে বসে প্রসাদ খেয়ে নেব। চলুন, আমাদের অন্ন প্রসাদ খাওয়া হয়ে গেছে, দুর্দান্ত স্বাদ হয়েছিল প্রসাদগুলো। আর এখানে দেখুন এইবার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো শুরু হয়ে গেছে, আর খানিকক্ষণ থেকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ভোগের প্রসাদ তো মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, আর এবার দিচ্ছে এখানে ফল প্রসাদ। তার জন্য এখানে লম্বা লাইন লেগেছে। তো আমি বেশ খানিকক্ষণ এক সাইডে দাঁড়িয়েছিলাম, কারণ রোদের মধ্যে দাঁড়িয়ে লম্বা লাইনে দাঁড়ানোর মতন আমার এখন শক্তি নেই। তো ভিড়টা যখন একটু কম হয়েছে, তারপরে আমি গিয়ে আমাদের জন্য বেশ কিছু প্রসাদও নিয়ে এসেছি। আর এই তরমুজগুলো অসম্ভব মিষ্টি। চলুন, দুপুর গড়িয়ে এখন বাজে বিকেল 6:30। আজকের দিনটা অসম্ভব ভালো কেটেছে, কারণ বিদেশের মাটিতে দাঁড়িয়ে রথের মেলা, তার উপর আবার এরকম ফ্রিতে প্রসাদ খাওয়া, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আর অনেক সকালে যেহেতু এসেছি, জিয়াংশেরও ঘুম পেয়ে গেছে, ও আর এখানে থাকতে চাচ্ছে না। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্র্যান্ড নিউ ব্লগে। ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ব্লগটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।